আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিলন বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে আমি একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। আমরা পার্ট অফ স্পিচের নাম শুনেছি, কত প্রকার, কী সংজ্ঞা ইত্যাদি ইত্যাদি জানিছি, কিন্তু যদি পরীক্ষায় আসে যে এটা কোন পার্ট অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব ইত্যাদি, তখন আমরা পারি না এই কথা বললে হবে না, পারতে হবে। জাস্ট একটু চেষ্টা করবেন আর আমার সাথে থাকুন, আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ, এই পার্ট অফ স্পিচের নাউন নিয়ে আজকে কথা বলবো। এবং নাউন আমাদের বের করতে হলে যেগুলো প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে, দেখেন, ডিটারমিনার বা নির্দেশক। ডিটারমিনার হচ্ছে 4 প্রকার। দেখেন, 1 নম্বরে হচ্ছে আর্টিকেল। আমরা অধিকাংশ সবাই জানি আর্টিকেল কি, এ অ্যান্ড দি। এ অ্যান্ড দি কে কি বলে? আর্টিকেল বলে। পজেসিভ অ্যাডজেক্টিভ, এই পজেসিভ অ্যাডজেক্টিভ লাগবে আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পেসের ক্ষেত্রে। তাহলে সেগুলো আমরা একটু আগে থেকে জেনে। পজেসিভ অ্যাডজেক্টিভ কি আমরা অনেকেই জানি, তারপর আমি লিখে দিয়েছি মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার। তাহলে কি আর্টিকেল জানলাম, পজেসিভ অ্যাডজেক্টিভ জানলাম। এখন আসেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে 3 নাম্বার যেটা করা হয়, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা আমাদের দরকার, এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা সবাই জানি। তারপরে লিখে দিয়েছি দিস, দ্যাট, দিস, দোস। তাহলে 4টা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নম্বরে যেটা হচ্ছে 4 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারগুলো কি কি সেটা আমরা একটু জেনে নেই। অল, সাম, এনি, মোর, মোস্ট, এ লট অফ, এ লস্ট অফ, মেনি, মাস, ইজ, এভরি, লিটল, লেস, লেস্ট, অ্যামাউন্ট অফ, এনাফ, এনাদার, ফিউ, সেভারেল, নাম্বার। তাহলে কি হচ্ছে, আমাদের পার্ট অফ স্পেস, আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পেস করতে হলে অবশ্যই আমাদের ডিটারমিনারটা জানতে হবে। আমি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে